পাবলিক প্লেসে, অফিসে বা ইউনিভার্সিটিতে কি কখনো ঘামের দুর্গন্ধের কারণে অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়? ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওতে শেয়ার করবো এই আনপ্লিজেন্ট বডি ওডর কেন হয় এবং কিভাবে তা দূর করা যায়। খুব সহজভাবে বললে, আমাদের শরীর থেকে যে ঘাম রিলিজ হয় এর সাথে ব্যাকটেরিয়া মিশে এই বডি ওডর সৃষ্টি হয়। এর সাথে ঘাম কম বা বেশি হওয়ার কোনো সম্পর্ক নেই। এছাড়াও আমাদের ডায়েটে থাকা কিছু কিছু ফুডের কারণে অথবা অতিরিক্ত স্ট্রেসের কারণেও এই সমস্যা হতে পারে। বডি ওডর আমরা মূলত আন্ডারআর্ম এরিয়াতেই বেশি ফেস করে থাকি। আপনার আন্ডারআর্ম রেগুলার শেভ রাখুন। আন্ডারআর্ম ক্লিন না থাকলে এতে ব্যাকটেরিয়া গ্রোথ খুব তাড়াতাড়ি হয় এবং ঘামের সাথে মিশে ব্যাড ওডর সৃষ্টি হয়। এছাড়াও আন্ডারআর্ম শেভ থাকলে ঘাম খুব দ্রুতই শুকিয়ে যেতে পারে, এতে করে ব্যাড ওডর অনেকটাই কমে আসবে। আন্ডারআর্মের প্রোডাক্ট ব্যবহার করার আগে দেখে নিন এতে অ্যান্টিপারস্পিরেন্ট উল্লেখ আছে কিনা, কারণ এতে থাকা অ্যালুমিনিয়াম বেসড কম্পাউন্ডস টেম্পোরারি সোয়েট গ্ল্যান্ডসগুলোকে ব্লক করে দেয়। এতে করে সোয়েটিং কম হয়, ব্যাকটেরিয়ার সংস্পর্শে কম আসে এবং আনওয়ান্টেড ওডর রিডিউস হয়। চাইলে আন্ডারআর্ম এরিয়াতে গ্লাইকলিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন, কারণ এর অ্যাসিডিক পিএইচ ব্যাকটেরিয়াকে অকার্যকর করে দেয়, তাই আর্মপিট স্মেলিও হয় না। তবে মনে রাখতে হবে এর সাথে ঘাম কম হওয়ার কোনো সম্পর্ক নেই। গ্লাইকলিক অ্যাসিড না থাকলে স্যালিসাইলিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন, তবে এই ধরনের ইনগ্রিডিয়েন্ট সেন্সিটিভ স্কিনে স্যুট নাও করতে পারে। তাই ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন এবং রেগুলার ব্যবহার করা থেকে বিরত থাকুন। এছাড়াও আনওয়ান্টেড বডি ওডর কমাতে রেগুলার শাওয়ার নিন। শাওয়ারের সময় অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ অথবা বেনজল পারক্সাইড আছে এমন সোপ ব্যবহার করুন। এতে করে ব্যাকটেরিয়া ক্লিন হয়ে বডি ওডরের সমস্যা অনেকটাই কমে আসবে। সো আনওয়ান্টেড বডি ওডর রিডিউস করতে এই টিপসগুলো আপনারাও ফলো করতে পারেন, and do let us know about your thoughts. Till next time, take care.